আর একবার টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। দেবী পক্ষ পড়ে গেছে, পুজোর ছোঁয়া লেগেছে রাজ্যের কোণে কোণে, কিন্তু তাদের পুজো শুরু হয়ে গেছে 2-3 মাস আগেই। বলছি মালদার শরৎপল্লীর পুজো কমিটির উদ্যোক্তাদের কথা। উদ্যোক্তারা সকলেই মহিলা। পুজোর বাজেট থেকে আলো, প্রতিমার সাজসজ্জা থেকে চাঁদা তোলা, কাঁধে কাঁধ মিলিয়ে তারা সামলাচ্ছেন। তাদের নিয়েই আজ বিশেষ সেগমেন্ট মায়ের পুজো মেয়ের হাতে। পুজোর 2 মাস আগে রান্নাবান্না, ঘর গেরস্থলির কাজ ভুলে যান এই মহিলারা। কর্তাদের ওপর বাড়ির কাজকর্মের ভার দিয়ে বেশিরভাগ সময়টাই বাইরে কাটান, এমনকি খাওয়া দাওয়াও বাইরে। দিনভর ব্যস্ত থাকেন পুজোর আয়োজনে। এটা অবশ্য এদের প্রতি বছরেরই রুটিন, তবে এবার একটু বেশি। এবার যে শরৎপল্লী মহিলা পুজো কমিটির সুবর্ণ জয়ন্তী। গত 50 বছর ধরে এই পুজোর হর্তা কর্তা মহিলারাই। শুরু করেছিলেন পুরুষরাই, তারপর হাত বদল হয়ে মালদা জেলার শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এসে যায় মহিলাদের হাতে। এক কথায় বলতে গেলে মহিলারাই এই পুজোর দখল নিয়ে নেন। তারপর থেকে পুজোর চাঁদা তোলা থেকে শুরু করে যাবতীয় যা কাজকর্ম সবই করেন মহিলারা। আমাদের বাবা কাকাদের মনে হয়েছে যে যদি এই পুজোটা মহিলাদের হাতে দেওয়া হয়, আরও নিষ্ঠার সাথে পুজোটা সম্পন্ন করা সম্ভব হবে। তো তারপরেই আমাদের মহিলাদের হাতে পুজোর দায়িত্ব চলে আসে। আমরা 50 বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই পুজো সম্পন্ন করছি। পুজোর বাজেট থেকে পরিকল্পনা, ঠাকুর দালানের ডেকোরেশন থেকে প্রতিমার সাজসজ্জা, এমনকি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা, সবকিছুর দায়িত্ব নিপুণভাবে সামলে আসছেন এই মহিলারা। এবার এই পুজোর থিম গ্রামের নাট মন্দিরে মায়ের আরাধনা, সঙ্গে থাকছে চন্দননগরের আলো। ধরুন 450 থেকে 500 পরিবারের মা বোন আমরা একত্রিত হয়ে চাঁদা তোলা থেকে ঠাকুর আনা, বিসর্জন, বাজার, সমস্ত কাজ আমরা মহিলারা সম্পন্ন করি। আমাদের নাট মন্দির অলরেডি সেজে গেছে। আলোকসজ্জায় সজ্জিত করার জন্য শিল্পীরা এসেছেন চন্দননগর থেকে। পুজোর মধ্যে আমরা 2 দিন, সপ্তমী এবং দশমী, সারা এলাকার যত বসবাসকারী মানুষ রয়েছে সকলে আমরা একসাথে দুপুরের খাবার আমরা একসাথে খাই। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে একাধিক সমাজসেবামূলক অনুষ্ঠান, কর্মসূচি পালন করেছেন পুজো উদ্যোক্তারা। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, যেখানে 100-র উপরে লোক ব্লাড ডোনেট করে গেছেন, রক্তদাতা রক্ত দিয়ে গেছেন। তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে মহিলারাই ছিলেন 50 জনের বেশি, যেটা আমাদের এই এলাকায় হয়তো আগে কখনো হয়নি। তাছাড়াও আমরা বস্ত্র বিতরণ করেছি, আর আজকে আমরা বৃক্ষরোপণ করে এসেছি। শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি মহিলারা যারা আছেন তারা এই পুজো কমিটিটা উদ্যোক্তা। তো সেখানে অনেক প্রতিযোগিতা হচ্ছে, তার মধ্যে আমি নাচে পার্টিসিপেট করছি। আপাতত খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। একসময় যে মহিলারা এই পুজোর ভার নিয়েছিলেন, আজ তারা প্রৌঢ়া, বৃদ্ধা। সেই সব বর্ষিয়ান মহিলা সদস্যদের এবার বিশেষ সম্মান পরিকল্পনা করেছেন এই প্রজন্মের পুজো উদ্যোক্তারা। একসাথে সকলে মিলে, আর তার সঙ্গে চলে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, নাচে, গানে, ছন্দে সমস্ত কিছু মিলিয়ে এক আলাদা জীবন খুঁজে পান মহিলারা এই পুজোর মধ্যে দিয়েই। মালদা থেকে ক্যামেরায় মুজিব অশোকের সঙ্গে শুভতোষ, টিভি 9 বাংলা। কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন। দিনভর সাংসারিক কাজের ব্যস্ততা, তার মধ্যেই সময় বার করে চলছে পুজোর প্রস্তুতি। মায়ের আরাধনায় যে কোনো খামতে রাখতে চান না মেয়েরা। চলুন এবার যাওয়া যাক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পিংলাসা গ্রামে। সেখানে পুজো শুরুর পিছনে রয়েছে নারী শক্তির কাহিনী। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুলের কবিতায় নারীদের জয়গান, কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নারী পুরুষের ভেদাভেদ কি সত্যিই ঘুচে গেছে এই সমাজের বুক থেকে? না, বৈষম্যের ছবিটা আজও প্রকট।
বছর চারেক আগের কথা, চন্দ্রকোনার পিংলাস গ্রামে কোনো দুর্গাপুজো হতো না। অষ্টমীর অঞ্জলি দিতে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে যেতে হতো গ্রামের মা বোনেদের। বাড়ির কর্তাদের কাছে মহিলাদের আবেদন ছিল গ্রামের দুর্গাপুজো শুরু হোক না, এগিয়ে আসেননি পুরুষরা। মহিলাদের চাহিদাকে উড়িয়ে দিয়েছেন অবজ্ঞার ফুৎকারে। কিন্তু মেয়েরা হার মানেননি, স্রেফ ইচ্ছে শক্তির জোরে শুরু করেছেন মায়ের পুজো, পেছনে ফেলে দিয়েছেন পুরুষদের। উদ্যোগ বলতে নিজেদের ইচ্ছা ছিল, অনেক বছর আগে ছেলেরা করবার চেষ্টা করেছিল, আনতে পারে না, সেই ইচ্ছাটা আমাদের মধ্যে পূরণ করতে পেরেছি। তাই আমাদের এতটা ইচ্ছে, আমরা প্রতি গ্রামে কালেকশন বা ভালো ভালো ব্যক্তির কাছে নিয়ে সাহায্য নিয়ে আমরা পুজোটা করছি। জোট বেঁধে উমার আরাধনা, তা দেখে কেউ কেউ অবশ্য বাঁকা কথাও শুনিয়েছেন। আমরা মেয়েরা পুজো করেছি বলে হয়তো অনেক অনেক ছেলেদের মানে ক্ষোভ রেগে গেছে যে যেটা আমরা করতে পারিনি মেয়েরা করেছে, হয়তো সেই বিবেক দিয়ে তারা আমাদের কাছে আসতে পারছে না। কিন্তু আমরা বিবেকের হাতছানি দিয়ে তাদের ডেকেছি, তারা আসছে না। কিন্তু দমানো যায়নি পিংলাসের উমাদের। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়েই পুজোর আয়োজন শুরু করে দেন। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তার থেকে আমরা জমি রেখে পুজোতে খরচা করছি। এখন শুধু পুজোই নয়, মহিলা কমিটি প্রতি বছর ঢালাও অনুষ্ঠানের ব্যবস্থা করে। 4 দিনে 4টা প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রামই হয়। মনোরমা আছে, পুরুলিয়ার দল আছে একটা, ডান্স টু হাঙ্গামা আছে একটা, ছোটদের প্রোগ্রাম আছে একটা। কমিটিতে 12-13 জন থাকলেও এই পুজোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত 160 জনের বেশি মহিলা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর প্রস্তুতি শুরু হতে কিছুটা দেরি হয়েছে, তবে তাতেও কুচপরোয়া নেই মেয়েদের। প্রতিবারের মতো ধুমধাম করেই হবে উমা আরাধনা। শুধু আক্ষেপ একটাই, যদি মিলত সরকারি অনুদান। আর এই পুজো ঘিরে এলাকার মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে রয়েছে চরম উন্মাদনা। পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। এবার একটা গোটা দুর্গাপুজো সামলানোর দায়িত্বে মহিলারাই। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসবে মহিলা পুরোহিত, মহিলা ঢাকি, এমনকি ভিড় সামলাতে প্যান্ডেলে মহিলা ভলেন্টিয়ারও। পুজোর থিম মৃচ্ছকটিক। সংস্কৃত এই নাটকই তুলে ধরা হয়েছে নিউটাউনের মণ্ডপে। খেলনা গাড়ির উপর অধিষ্ঠিত দশভুজা। 2 অক্টোবর নিউটাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে হলো পুজোর উদ্বোধন। সম্মানিত করা হলো সমাজের বিভিন্ন স্তরের 108 জন মহিলাকে। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব 3য় বছরে। এই পুজোটি মূলত মহিলাদের দ্বারা পরিচালিত। রয়েছে মহিলা পুরোহিত, মহিলা ঢাকি, এমনকি আগত দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করবেন মহিলারাই। এদের এবারের পুজোর থিম মৃচ্ছকটিক, অর্থাৎ সংস্কৃত ভাষার একটি নাটক যেটা খ্রিস্টপূর্ব 5ম শতকে রচিত হয়েছিল। থিম হচ্ছে মৃচ্ছকটিকা। আর আমাদের যে পুরো পুজোর যে প্যান্ডেল দেখছেন, এটা অজন্তা ইলোরার সেটআপে বানানো, প্রত্যেকটা জিনিসে ডিটেলিং করা। আপনারা দেখতে পারেন একটা হিউজ জায়গা নিয়ে আমরা এটা করছি। পুরো কলকাতাকে এখানে আমরা ওয়েলকাম করি। আমাদের এখানে ক্রাউড ম্যানেজমেন্টেও কিন্তু মেয়েরাও আছে, ওরাও অনেক বড় রকম ভাবে পার্টিসিপেশন করে। প্রচুর লোক, ইভেন এমন এক একটা দিন হয় যেখানে 50,000 ফুটফল হয়, যেটা আগের বছর আমরা দেখেছি, আর তারও বেশি হয়, এবং রাত্রে আরো ভিড় বাড়ে। চারুচন্দ্রের কাছে তার ছেলে একটি খেলনা গাড়ির বায়না করেছিল সেই গল্পে, এবং সেই খেলনা গাড়ির ওপর অধিষ্ঠিত দশভুজা রয়েছেন। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের শাসন ব্যবস্থা ও প্রাচীন সভ্যতার থেকে অনুপ্রেরণা নিয়ে সাংস্কৃতিক সমৃদ্ধির সঙ্গে ঐতিহ্যকে মিশিয়ে অনন্য নিদর্শন তুলে ধরা হচ্ছে এখানে। মানে শক্তির প্রতীক, এবং এই পুজোতে পুরোটাই বরাবরই এটা মেয়েদেরকে করানো হচ্ছে। আমি নিজে মনে করি এই যে 108 জনকে সম্বর্ধিত করা হচ্ছে, তারাই শুধু দুর্গা নন, যে কোনো নারী দশভুজা, যে কোনো নারী দুর্গা। কারণ নারীরাই পারে যে একটি প্রাণকে নিজের শরীরে ধারণ করে তাকে পৃথিবীর আলো দেখাতে। তার ফলে যে আমাদের চারপাশে যত নারী, তারা সকলেই দুর্গারই রূপ। এবং এইখানে যে অভিনব একটি প্রচেষ্টা যে সবকিছু মেয়েরাই করছে, আমি নিজে একজন নারী হিসেবে, মেয়ে হিসেবে আমি অত্যন্ত গর্বিত, এবং আমার অসম্ভব ভালো লাগছে এসে এখানে। 2 অক্টোবর নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধন সিটি স্কোয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো।
108 জন সমাজের বিভিন্ন স্তরে অনুপ্রেরণাদায়ী মহিলাদের সম্মানিত করা হয়। মেয়ের হাতেই মায়ের পুজো। আমি এটাই বলতে চাই যে ভীষণই অস্থির একটা পরিস্থিতি সত্যি, কিন্তু তার মধ্যেও আমি একটা জিনিস বিশ্বাস রাখছি যে ভালো কিছু নিশ্চয়ই হবে, এবং আমরা সেই বিশ্বাস নিয়ে এবছরও দুর্গাপূজায় যে এই বড় একটা ইনিশিয়েটিভ 108 জন আমাদের মতো মেয়েদের মহিলাদের এতটা সম্মান দেওয়া হচ্ছে, এবং আমরা যাতে আরো জীবনে ভালো উন্নতি করতে পারি সেটার কামনাই করছেন এখানে সবাই। এটা ভীষণ বড় একটা ব্যাপার এবং এটাই মনের জোরটাকে আরো বাড়িয়ে দেয়।